তার জন্য আমরা যথেচ্ছ হার্ড কপি ছাপাতে পারিনি, কিন্তু যাতে করে পড়াশোনা করতে আমাদের ম্যাগাজিনটা উপভোগ করতে কোনো অন্তরায় না হয়, তার জন্য এর সফট ভার্সন এখন গৌরবটা অফিসিয়ালি আমাদের ফেসবুক পেজে গ্রিনলিফ গ্রুপে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে সফট কপি শেয়ার হচ্ছে। ইটস নাও। আচ্ছা, সবাই মিলে ক্লিক করছি, গৌরবদার হাত দিয়ে আমরা সবাই মিলে ক্লিক করছি, সবাই ক্লিক করি আমরা, ক্লিক। সো ইটস শেয়ারড, ইটস লাইভ নাও, সবাই আমরা এনজয় করি, এইভাবেই আমাদের চয়নিকা এগিয়ে চলুক। থ্যাংক ইউ। এবার সবাই আমরা মেরি ক্রিসমাসে পিকনিকে এগিয়ে যাই, বাকি কিছু না পারলে গান শুনিয়ে দিতে পারে। না, যে বিষয়টা নিয়ে বলবো, যে চয়নিকা নামটা সিলেক্ট করেছি আমি, কিন্তু সিলেক্টের পিছনে রয়েছে যে আমি ভেবেছিলাম যে এই চয়নিকার ইয়েটাতে মানে কিছু সিলেক্টেড জিনিস থাকবে, সেই হিসেব করে কিছু চয়ন করে নেওয়া, সেই জন্যই আমি এই নামটা দিয়েছিলাম যে চয়নিকা। হ্যাঁ, আর আমি আশা করব যে ভবিষ্যতে আমাদের গ্রিনলিফের ছোট ছোট বাচ্চারা এবং প্রত্যেকে নানা ধরনের কবিতা, গান, আবৃত্তি, যে যেরকম লিখতে পারে, গল্প লিখে সবাই যেন পার্টিসিপেট করে। থ্যাংক ইউ। কাকু, পার্থ কাকু, কৌস্তুভ কাকু, সবাইকে, ইনিশিয়ালি রফিউল কাকুকে আমাকে গাইড করার জন্য। অ্যান্ড মানে এটা খুব ছোট্ট হলেও একটা স্টিল আমার কাছে একটা হিউজ সাকসেস, যেটা একটা মানে হার্ড কপিতে এটা প্রিন্ট হয়ে বেরিয়েছে একটা ম্যাগাজিন, আর সেটাতে একটা কভার পেজ যেটা আমি ডিজাইন করেছি। মানে এটা প্রথম সাকসেস আমার, মানে এত বড় আর কি, খুব ভালো লাগছে জিনিসটা। এটুকুই। অ্যান্ড লাইক হচ্ছে যে মানে ইন ফিউচার অলসো সবাই সহযোগিতা করুক। আমি চাইবো যে আরও অনেক কন্টেন্টস বানাতে পারি। এটা যথেষ্ট পাতলা হয়েছে, আই হচ্ছে আরও মোটা হবে নেক্সট ইয়ার ম্যাগাজিনটা, আই হোপ। সো এটুকুই বলার আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি সবাই মানে আমাকে যতটা পরিমাণে মেনশন করছে, আমি হয়তো অতটাও কাজ করিনি, ঠিক আছে, কারণ ব্যাকগ্রাউন্ডে প্রচুর এফোর্ট রয়েছে সবার, এভরিওয়ান, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল এই ম্যাগাজিনের যে আইডিয়াটা, এটা আমাকে পুষ্পেন দা, আমাদের সেক্রেটারি, আর আমাদের ট্রেজারার জয়দীপ দা, এই মানে সুভেনিয়ার পাবলিশারের ব্যাপারটা আমাকে বললো যে হ্যাঁ গৌরব, তুই এই দায়িত্বটা নে, আমাদের একটা এরকম ম্যাগাজিন পাবলিশ করতে হবে, ঠিক আছে। এরপরে আমি মানে ইচ অ্যান্ড এভরিওয়ানের কাছ থেকে আমি সাপোর্ট পেয়েছি, মিলন দা, রফিউল দা, ঠিক আছে, তারপরে আমার দুই ভাই পার্থ, প্রস্তাব, আর অবভিয়াসলি আমি ঋতিকার মধ্যে কিছু ক্রিয়েটিভ ট্যালেন্ট নোটিস করেছিলাম, তার জন্য আমার মনে হলো যে ওকে এই দায়িত্বটা দিলে ও নিশ্চয়ই করতে পারবে। তো আমি এই টিমটা ফর্ম করেছিলাম, এডিটোরিয়াল টিমটা, যে আমার বিশ্বাস ছিল যে এরা অন্তত আমাদের ফার্স্ট ম্যাগাজিনটা ঠিকঠাকভাবে পাবলিশ করতে পারবে। বাট আমি মানে এখন রিয়েলি ওভারওয়েলড যে ইটস নট অনলি ঠিকঠাক, বাট
আমার এক্সপেকটেশনের থেকে অনেক অনেক বেটার কাজ সবাই করেছে, ঠিক আছে। এর পিছনে হিউজ এফোর্ট রয়েছে এভরিওয়ান, কৌস্তব, ঋতিকা, পার্থ। যেভাবে ঋতিকা প্রথমে কন্টেন্ট কালেক্ট করেছে সবার কাছে পিং করে করে, ফোন করে করে, ইট ওয়াজ এন এক্সট্রাঅর্ডিনারি এফোর্ট। আর পার্থর মানে লেট নাইট জেগে জেগে ও প্রুফিং করেছে বসে বসে, আমি ছিলাম ওর পাশে, আমি জানি ও কতটা এফোর্ট দিয়েছে। কৌস্তব প্রত্যেকটা পার্টিকুলারলি মানে যে কেউ যা যা মানে ফাইলস শেয়ার করেছে, ফটো হোক, ইমেজ, লেখা হোক, যাই হোক না কেন, সমস্ত কিছু ফাইল ফোল্ডারে গুগল ড্রাইভে একদম মাইনিউটলি সেভ করে গেছে যাতে কোনোটা মিস না হয়, ঠিক আছে। এর জন্য হিউজ এফোর্ট লেগেছে। আর ইনিশিয়াল ড্রাফটটা কৌস্তব ফার্স্ট পিডিএফ এ মানে নামিয়েছিল, না হলে আমরা বুঝতেই পারতাম না যে আমাদের কতটা ভলিউম রয়েছে অ্যাকচুয়ালি। সো হ্যাটস অফ টু কৌস্তব ফর অল দ্য কালেক্টিভ এফোর্ট। তা এই যে টিম, পুষ্পেন দা, গৌরব দা, ঋতিকা, পার্থ, সবার এতটা মানে সবাই মিলে একসঙ্গে এই ম্যাগাজিনটা আমরা বার করেছি, তাই আমার বেশি কিছু বলবো না, যে সেটা টিম ওয়ার্ক, হ্যাটস অফ টু দ্য টিম। আর নেক্সট ইয়ার আমরা এর থেকেও বড়, এর থেকে আরো ভালো, বেটার আমরা ম্যাগাজিন আশা করি আপনাদের সামনে প্রেজেন্ট করবো। থ্যাংক ইউ। যাই হোক, যেটা মেন বক্তব্য এখন, এবছর তো ম্যাগাজিন পাবলিশ হয়েছে, যেটা 70,000 অব্দি আমরা কালেক্ট করতে পেরেছি। নেক্সট ইয়ার কিন্তু আমাদের সবার আরও এফোর্ট লাগবে মোর স্পন্সর জোগাড় করার জন্য। আমাদের মেন স্পন্সরের মধ্যে দুই দাদা তো আছেই, মিলনদা, রাজশ্রীদার জন্য একটা বিশাল বড় হাততালি হয়ে যায়। মিলনদা আমাদের মেন গেট স্পন্সর করেছিল দুর্গাপুজো, আর রাজশ্রীদা স্টেজ স্পন্সর করেছিল। তো এরকম অনেকে ইন্ডিভিজুয়ালি সাপোর্ট দিয়েছে আমাদের অ্যাডভার্টাইজমেন্টের জন্য, সেটা নেক্সট ইয়ার আরও বাড়াতে হবে, তাহলে আমরা আরও বড়োভাবে দুর্গাপুজো এবং বাকি অনুষ্ঠান করতে পারবো। থ্যাংক ইউ অল, এনজয় দ্য পিকনিক অ্যান্ড
প্রেমের মন্দিরে বসে আমি অনাহত এক এত কাছে রয়েছ তুমি এত কাছে তোমাকে যে চাই তুমি ছাড়া না আমার যে আর কেউ নাই এত কাছে রয়েছ তুমি আর কাছে তোমাকে যে চাই তুমি ছাড়া না আমার যে আর কেউ নাই আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি সঙ্গী সঙ্গী আমরা মোর সঙ্গী লোকজন পার্টিসিপেট না করলে এরকম অত্যাচার সহ্য করতে হবে दिल खिले और जीने को क्या चाहिए ना हो तू उदास तेरे पास पास मैं रहूंगा जिंदगी भर ना हो तू उदास तेरे पास पास मैं रहूंगा जिंदगी भर सारे संसार का प्यार मैंने तुझी में पाया तू मिले दिल खिले और जीने को क्या चाहिए हाँ तू मिले दिल खिले और जीने को क्या चाहिए এরপর আমাদের একটা গ্রুপ ফটো হবে। হাসি মুখের ছবিটা থাকুক সবার কাছে, বন্ধুত্বের হাজার স্মৃতি এরই মাঝেই তো আছে। চলো আমরা গ্রুপ ফটো তুলবো।